এখন আমরা অযোধ্যা পাহাড় থেকে রিটার্ন যাচ্ছি। এটা অযোধ্যা পাহাড়ের উপরে সমতল ভূমি গ্রাম। এখানে টয়লেট সবই রয়েছে। দেখুন প্রচুর পর্যটক হয়েছে। আমরা এখন একটা প্রাইভেট কার করে যাচ্ছি। আমাদের দিনেশ দা আমাদের পর্যটন করাচ্ছেন। আমাদের সাথে রয়েছে আমাদের সব বন্ধুরা, বিজয় দা, যতীন্দ্রনাথ, এই যে আমাদের হ্যামিল্টন চাইনিজ মাল, আর একটা জয়ন্ত বোস, আমাদের ডিটেকটিভ জয়ন্ত। আচ্ছা, এই ভিউটা দেখুন, সুন্দর একদম সমতল ভূমি, পেছনে পাহাড় রয়েছে, রোডটা খুব সুন্দর। এবার আমরা এই পাহাড়ের উপরে দেখুন, 3000 ফুট উপরে কত সুন্দর গ্রাম। এখানে অসংখ্য ঘরবাড়ি রয়েছে। এই পাহাড়ের উপরে এত অতি কষ্টে ঘরবাড়ি যারা জীবনযাপন করে, আমরা সেই গ্রামে ঢুকে পড়েছি। এখানে টিউবওয়েল থেকে, স্কুল থেকে সব কিছু রয়েছে। অযোধ্যা পাহাড়ের উপরে ছোট্টখাটো গ্রাম দেখুন কিভাবে চালাগুলি করেছে। এখানকার টালিগুলো কিরকম দেখুন, গোল শেপে, গ্লাস শেপে এখানকার টাইলসগুলো ওপরে ছাদ করেছে বাড়ির ওপরে। হ্যাঁ, সব হয়েছে। শাল গাছ, কুল গাছ, অসংখ্য গাছ রয়েছে। এখানে কারে করে সাফারি করে যাই, বাইকে করে সাফারি করে যাই। না রে ভাই, সব কিছু উঠছে। নটস ম্যানগ্রোভ, শাল সেগুন। এখানে ফুটবল মাঠ, এটা খুব বড় মাঠ। এটা টুয়ে আছে। মাঝিকে রাস্তাটা কোথায় চলে গেছে বলতো? আমরা এদিকে আপনার ওই ইয়া দিকে যাবে, ওই বামনি ফলস আছে না, ওই ঝর্ণা, আচ্ছা আচ্ছা, ওই রাস্তা দিয়ে আমরা নিচে নামবো। এখন আমরা কোথায় চলেছি? এখন আমরা অযোধ্যা হিল টপ। আমরা এখন যাচ্ছি অযোধ্যা হিল টপ। গ্রামের মধ্যে এই যে চাষবাস হয়, প্লাস এখানে গরু, ছাগল, ভেড়া সব কিছুই চাষ হয়, প্রতিপালিত হয় গরু, ছাগল, ভেড়া। এবং রাস্তার সাইডে দেখুন অসংখ্য জঙ্গল, সুন্দর ভিউ। মানে মনে হবে যেন এখানে আমরা সারাদিন রয়ে যাই, কিন্তু সময় কারো নেই, সময় কারো হাতে বাঁধা নয়। অতএব আমাদের ঘুরতে ঘুরতে এগিয়ে যেতে হবে। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর। একমাত্র এই যে ওয়াটার ফলস, ওয়াটার পাওয়ার, এগুলোর জন্যই রাস্তাটা ডেভেলপ হয়েছে। এখানে যে রাম মন্দিরটা আছে, সেখানে মানে রাস্তাঘাটটা চাঁদার মতো আছে, রাম মন্দির আছে সামনে দিয়ে, একটা নালার মধ্যে জল চলে যাচ্ছে। আপার ড্যাম বাকি আছে। আপার ড্যাম তো এখন আমরা হিলটপ, দুর্গা মন্দির, রাম মন্দির, এগুলো প্লাস হিলটপ, এই জায়গায় আমরা চলেছি এখন। দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ।
পাহাড়ের উপরে যাই হোক, ভালো কত লাগছে, সুন্দর গ্রাম। বলতে পারি। ঘরবাড়ি, পাহাড়ের উপরে যে এত সুন্দর ভিউ থাকতে পারে, এত সুন্দর গ্রাম থাকতে পারে, এটা আমরা আর কি কেউ ভাবতাম না। যদি বার কো শুনতো কাকা, সুন্দর লজ। বার কো এটা কো মজা তো না। দাদা তখন বললো না যে বড় তাহলে নিয়ে যাক, একটা নিয়ে নেওয়া যাক। লাইসেন্স করে দাও। না এরা পিকনিক করছে। লজ এখন রাস্তাতে যত পাবেন না সব রেস্টুরেন্ট, লজ। আচ্ছা, একটা মদের দোকান থেকে দাঁড়ান না কেন? তার মানে এখানে তাহলে তো নাইট স্টে করা যায় নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই লজ বলতে মানে নাইট সব তো নাই। লজ থেকে, হোটেল থেকে সবকিছু রয়েছে। পাহাড়ের উপরে যে এত কিছু থাকতে পারে এটা আর কারো জানা ছিল না। নাইট স্টে একটা গ্রাম দেখে দাঁড়ালে হয়, একটা দেশি মুরগি নিয়ে আমরা রান্না করে নিতাম। কোনো কারণ নেই, হ্যাঁ ভয়ের কারণ নেই। না না ভয়, হ্যাঁ, কিডন্যাপার কিছু নেই এখানে, কোনো ভয় নেই এখানে, আপনার কোনো ভয় তো বাইরে থেকে সবাই আসছে, এখানে তো কোনো নেই জনবসতি। আপনাদের বাড়ি কোথায়? কলকাতাতেই তো? হ্যাঁ, মানে গ্যারেজ থেকে, সাইকেল গ্যারেজ থেকে সব কিছু পাওয়া যাবে। ছোট্ট করে দেখুন কত সুন্দর, বাড়ির মধ্যে আলপনা আঁকা, রং করা, অসাধারণ সুন্দর। এবং এখানে ঘাসের মধ্যে কিরকম কাপড় শুকানো হচ্ছে দেখছেন। নাইট স্টে করা চাষ আবাদ সব কিছু হয়, ধান চাষ হয় এখানে। স্কুল বাড়ি। তার ভিউ তো আলাদা না, রাতে একটা পাহাড়ের নেতারাতে গিয়ে নাইট স্টে করলাম। সকালবেলাটাই আগে তখন নেতার হাতে ওসব হোটেল খুলে কিছু ছিল না, তখন গেছিলাম এসপি হোম স্টে। তখন নেতার হাতে ঘুরে বেরিয়ে আসতে হতো, এসে এখানকার রাস্তাটা একটু খারাপ, কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর। যেখানে লজ মনে দেখছেন, খুব সুন্দর মন্দির, ময়ূর পাহাড়, সব কিছু রয়েছে। ওই যে আমরা এই রাস্তাটা হ্যাঁ অত উপর উঠতে হবে, হাঁটে উঠতে সাপের মতো এঁকে বেঁকে আমরা যাবো ওই ময়ূর পাহাড়ে। ওখানে দুর্গা মন্দির, রাম মন্দির সবই রয়েছে। ওটা কাছে বেশি, ওইটার থেকে আপনার পুরো ভিউটা দেখা যায়। সুন্দর গ্রাম। তাহলে মোটামুটি আপনি যে 1000 টাকা নিচ্ছেন, আপনি মোটামুটি আমাদেরকে আনন্দ দিয়েই নিচ্ছেন। এখন সবটাই তো দেখা তবে ঘটে না। না না, একদম একদম, তবে না আমরাও তো বলবো গিয়ে যে না বাঘমুড়ি, গাড়িগুলো মুন্ডি, কেউ গদ্দারি করে না। হলটা, পুরুলিয়া। হ্যাঁ, কথা ভাই কথা। সবটাই দেখা তো। হ্যাঁ, এদিকে রুটটা কোথায় গেছে? এইটা আপনার ওই ওই অযোধ্যা হিলটপ যাবে। হিলটপ। হ্যাঁ, এখানে বাস আসতে জন্য এখান থেকে বাস এসে বাস এখানে আপনার এইটা স্টপেজ বাস। নেই, এই দিক দিয়ে আপনার রাস্তা আছে পুরুলিয়া দিয়ে। আচ্ছা, আপনার এখানে উপরে মানে পিকনিকও করা যায়, বাস উঠে যায় তো উপরে। ও এদের দিক দিয়ে লাগতেছে আমাদের সেটা খাই, এদের এটা তো পাহাড়ি পুরোটাই। এদের দিক দিয়ে লাগছে আমাদের সেটা খাই, আর সেদিক দিয়ে আমরা ভাবছি এটা পাহাড়। ধরো এইসব বাসে করে যাচ্ছে, যদি আমরা এখানে নাইট স্টে করি কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা দেখুন তাহলে কিভাবে আসতে হবে? আপনাদের যদি আসতে হয় এদিক দিয়ে আপনারা পুরুলিয়া পর্যন্ত এলেন, পুরুলিয়া থেকে আপনি ট্রেনে নেমলেন ধরুন, ওই তো এখানে স্টে আপনি যদি করছে। রিসর্ট করেন হ্যাঁ। বুকিং আগেই, ওইখান থেকে আপনার রিসর্টের গাড়ি যাবে নিয়ে আসবে। হ্যাঁ ওইতে পার্সোনাল রিসোর্টের গাড়ি থাকে। হ্যাঁ, আর আপনার যদি নিচে রিসর্ট করতে চান, নিচে পাহাড়ের নিচে, হ্যাঁ, নিচে করলে ওই আপনাকে বরাবমে নামতে হবে। এই ছোট ছোট দেশি মুরগি একদম কোয়েলের মতো, পাহাড়ি মুরগি। বাইক গ্যারেজ নেই, ওপর সবই আছে। দেখুন ওখানে একটা বাড়ি বানাচ্ছে কিরকম সুন্দর। ভারত সেবাশ্রম চলে গেল। দেখুন
বড় 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 হোটেল রয়েছে। এখানে আগে থেকে বুকিং করে নিতে হবে হোটেল, নিয়ে এখানে উপরে আসা যাবে। থেকে থেকে তারা চাইবে যে এত দূর আমরা গাড়ি জার্নি করে যাচ্ছি, অন্তত একটা দুটো দিন কাটাই। দীঘা যেমন জলের ভিউ পাশে যে এইখানে হচ্ছে আপনার অযোধ্যা, এখান থেকে আপনার বাস পাওয়া যায় পুরুলিয়া ডাইরেক্ট। একটি ও। স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড। দুর্গা মন্দির যাবো তো নাকি? হ্যাঁ, এই স্টেডিয়াম, খেলার মাঠ স্টেডিয়াম। বাহ, ঘুরিয়ে দেখালে ভালো লাগবে, আমি সেটা ঘুরিয়ে আপনার টুরিস্ট স্পটগুলো দেখা। ওখানে আপনার এই কাঠের দুর্গা বানানো আছে। কাঠের দুর্গা, আচ্ছা আচ্ছা। ওরে বাপরে, বিশাল এলাকা। এত দূর অবধি অনেকেই গাড়ি আসে না, ও, যারা আসছে না ওখান থেকেও ও। অনেক দেখবে এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেল। এই তো আসছে, অনেক গাড়ি আসে না, বাইকে করে যে 200 টাকা করে নিচ্ছে, এরাও তো আসছে। না এগুলা ওই